আজকে এটা আমাদের একদম প্রথম ক্লাস অ্যাডোব ডাইমেনশনের উপরে। তো প্রথমে আমরা অ্যাডোব ডাইমেনশনের যে সফটওয়্যারটি আছে সেটার পরিচিতিটা আমরা দেখব। এখানে অ্যাডোব ডাইমেনশন এই আইকনটা আছে, এখান থেকে আপনারা চালু করতে পারেন, অথবা আপনার স্টার্ট বারে অ্যাডোব ডাইমেনশন এটাতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন চলে আসবে। এই হলো অ্যাডোব ডাইমেনশন সফটওয়্যার। এখানে প্রথমে এখানে মেনু বারটা থাকবে, ফাইল, এডিট, অবজেক্ট, ক্যামেরা, সিলেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। এইখানে এই মেনুটা থাকে। আর এখানে কিছু টিউটোরিয়াল এবং ব্রোশিউর দেওয়া থাকে। এখানে ক্লিক করলে আপনি এগুলো দেখতে পারবেন। আর এইটা হলো স্ক্রিন বা ডেস্কটপ ওয়ার্ক স্পেস, ওয়ার্ক এরিয়া, যেখানে আপনারা আপনাদের কাজগুলো করবেন। তো প্রথমে আসার পরে এই যে অংশটা আসে, এখানে শেখার জন্য তারা কিছু এক্সট্রা অবজেক্ট দিয়ে রেখেছে। এগুলো থেকে আপনারা এটা সম্পর্কে আরো শিখতে পারবেন। দেখেন অ্যাডোব ডাইমেনশনটা কি। সে অ্যাডোব ডাইমেনশনটা হলো একটা ছোট্ট 3D সফটওয়্যার, যেটা দিয়ে আপনি ছোটোখাটো 3D ডেমো তৈরি করতে পারবেন বিভিন্ন রকমের, এবং এটা হলো সবই 3D হিসাবে দেখাবে। যে কোনো অবজেক্ট এখানে ক্রিয়েট করতে পারবেন এবং এটা 3Dর মতো দেখাবে। এবং এই অবজেক্টগুলো আপনি অন্য কোনো 3D সফটওয়্যার থেকে ক্রিয়েট করে এখানে এনে আপনি রেন্ডার করতে পারবেন সহজে। এটা হলো মূলত অ্যাডোব ডাইমেনশনের মূল কাজ, যারা প্যাকেজিং ডিজাইন করে থাকেন তাদের জন্য। তো আমরা এখন দেখব এর পরিচিতিটা দেখব। তো তার আগে আমরা কিভাবে নতুন অবস্থায় অ্যাডোব ডাইমেনশন চালু করতে হয় সেটা দেখব। প্রথমে তো বললাম যে এটা একটা ওয়ার্ক স্পেস। এইখানে আসার পর আপনি এইরকম একটা স্পেস দেখবেন। এখানে প্রথমে আপনি ক্রিয়েট নিউ এটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনি নতুন একটা ওয়ার্ক স্পেস আপনার সামনে ওপেন হবে। আর ওপেনে গেলে আপনার যদি আগে সেভ করা থাকে সেই রকম কোনো ফাইল, সেটা আপনার ওপেন হবে। তো আমরা যেহেতু নতুন এবং প্রথমে ক্রিয়েট করব, তো সেটা আমরা এখানে ক্রিয়েট নিউ এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এই ওয়ার্ক স্পেসটা ওপেন হবে। এটা হলো আমাদের ওয়ার্কসের ভিউ বা ওয়ার্ক স্পেসের মূল স্ক্রিন, যেখানে আমরা আমাদের কাজটা বা অবজেক্টটাকে আমরা 3D হিসেবে দেখতে পাবো। আর এই পাশে হলো এই টুলস। টুলসের মধ্যে এখানে প্রথমটাই হলো সিলেকশন টুলস। এইখানে হলো সিলেক্ট এবং মুভ টুলস। এখানে হলো বক্স টুলস। এখানে হলো টেক্সট টুলস। আপনার এটা হলো ম্যাজিক সিলেকশনের জন্য, এবং এটা হলো আই ড্রপার স্যাম্পলারের জন্য। এইটা হলো ভিউপোর্টটাকে, এই ভিউপোর্টটাকে বিভিন্নভাবে আপনি ঘোরাতে পারেন। এটা এইখান থেকে যেমন পারি, আমরা আবার কিবোর্ডের মাধ্যমে যে মাউস দিয়ে মাউসের
রাইট বাটন দিয়ে ঘোরালেও আপনি এটাকে এরকম ঘোরাতে পারবেন। এটা হলো মুভ, ভিউটাকে ডানে বামে প্যান করার জন্য। এটা হলো ভিউটাকে জুম এন্ড জুম আউট করার জন্য। আর এইখানে হলো প্রথম যে মেনুটা আছে অ্যাসেটস লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে প্রথম এখানে অবজেক্টের এগুলো আছে। প্রথমটা হলো টেক্সট। আপনি যদি টেক্সট নিয়ে কাজ করেন তাহলে এখানে টেক্সটের আইকনটাকে ক্লিক করবেন। আপনি কিউব নিয়ে যদি কাজ করেন কিউব, আপনি যদি স্ফিয়ার নিয়ে কাজ করেন স্ফিয়ার, এখানে এগুলো দেওয়া আছে। তারপর এখানে এই যে অবজেক্ট নেওয়া হবে সেই অবজেক্টের জন্য এখানে ম্যাটেরিয়াল, এখানে আপনি রেডিমেড সব ম্যাটেরিয়ালগুলো পাবেন। তারপর হল লাইটিং এর জন্য এখানে বিভিন্ন রকমের লাইট, যেটাকে আমরা HDRI লাইট বলি, এইগুলো এখানে পাবেন। এখানে হলো ইমেজ থাকে কিছু, HDRI ইমেজ, এই ইমেজ নিয়ে আপনি কাজ করতে পারবেন। ইমেজের মধ্যে আপনি বিভিন্ন 3D অবজেক্টকে রেখে রেন্ডার করতে পারবেন। অবজেক্ট মেনুর মধ্যে যদি আমরা আসি, প্রথম তো এখানে আমাদের এই অবজেক্টগুলো আছে, এগুলো সহজে আমরা ইউজ করতে পারি। আবার কিছু মডেল, রেডিমেড কিছু মডেল তৈরি করা আছে, যেগুলো আমাদের সচরাচর বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। এগুলো আমরা আস্তে আস্তে দেখব। এখান থেকে মডেল নিয়ে আমরা কাজ করতে পারি। এই হলো বাম দিকের এই মেনুগুলো। এখানে লাইব্রেরি, যদি আপনার আরো কিছু নিতে চান এখানে লাইব্রেরিতে আপনি অ্যাড করে রাখতে পারবেন। তো লাইব্রেরিটা যেহেতু ক্লাউড থেকে আছে, মানে এখানে লাইব্রেরি নেক্সট যান। যদি লাইব্রেরিতে থাকে ফ্রিতে তো এই লাইব্রেরিগুলো দেওয়া হবে না, দেয় না। তো আমরা এইখানে নাও পেতে পারি, কিন্তু আমাদের এখানে যেসব দেখেন নানান রকমের অবজেক্ট এখানে আছে। এবার আসে এখানে প্রথমে এখানে ভিউ ক্যামেরা, ভিউ বুকটা, এই যে ভিউ বুকটা আছে, এই ভিউ বুকের ক্যামেরা কি ভিউতে আছে এটা দেখাবে। তারপর হলো ক্যামেরা সেট করার জন্য এখানে আপনি অ্যাড ক্যামেরা করতে পারবেন। এখানে আপনার ক্যামেরা সেট করে বা ক্যামেরাতে কোনো কমান্ড দিলে সেটাকে আনডু করার জন্য এখানে পারবেন। এইখানে হলো রেড টেস্টটাকে অন করে রাখলে আপনি লাইভলি আপনার রেন্ডারিংটা দেখতে পাবেন কীরকম হচ্ছে এখানে। আর এটা হলো ভিউ পোর্টের মধ্যে থেকে কোনো কিছুকে হাইড আনহাইড করার জন্য এটা ব্যবহৃত হবে। আর এখানে হলো রেন্ডার সেটিংস, যে রেন্ডারটা সেটিংস করার জন্য। আর এইখানে হলো আমরা যে সিন, এই সিনের যে জিনিসগুলো থাকবে এই জায়গায় লিস্ট থাকবে, সিন লিস্ট। এখানে থাকবে অ্যাকশনগুলো এবং এখানে থাকবে প্রপার্টিসগুলো। মূলত এই হলো ছোট্ট একটা ওয়ার্ক স্পেস এবং ডিজাইনের এই যে ডাইমেনশনের পরিচিতি এইটুকু, এই কয়েকটা মেনুর মধ্যে সীমাবদ্ধ। এবং এই মেনুগুলো যদি আপনি ভালোভাবে আয়ত্ত করেন সহজে কাজ করতে পারবেন। এইভাবে এখানে কাজ করা যায়। আর এখানে তো ইউনিটসটা আছে, সেন্টিমিটার, মিটার, ফিটস, হ্যাঁ ইত্যাদি। সেন্টিমিটারই থাকতে পারে, আপনি ফিটে নিতে পারেন। এখানে পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে এখানে এই অবজেক্ট নিয়ে আমরা কাজ করব, কিভাবে অবজেক্ট নিয়ে আসব ইত্যাদি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। ওই দিন আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করব এবং অবজেক্টের আদার্স অন্যান্য বিষয়গুলো আমরা জানবো এবং দেখব।